চারটা বিবি। তোমার যদি ক্ষমতা থাকে, তুমি যদি বিবেকহীন না হও, তোমার বিবেক যদি সব, তোমার নিজেকে তুমি যদি কন্ট্রোল করতে পারো, তুমি তিনটা বিবি লিয়ে আইলা, তিনটার পরে চারটা বিবি লিয়ে আইলা, আর ওই তিন বিবির মহব্বত খানি ওই ছোট বিবির মধ্যে ভরে দিলা। এরকম যদি তোমার ব্যবহার চরিত্র না হয়, তুমি যদি সমান নজরে চারজনকে দেখতে পারো, তোমার যদি তেমন ক্ষমতা থাকে, তাহলে আমার উম্মতেরা তোমরা চারজন বিবি বাড়িতে রাখতে পারো। এমন পারমিশন আল্লাহর রাসূল দিয়েছেন। এমনকি নবী শুধু বলেননি, নবী 7টা 11টা বিয়ে করে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছে যে তোমরাও পারো, আমি যেমন পারি তোমরাও পারো। একজন পুরুষ 4টা মহিলা বিয়ে করে 4টা বিবিকে 4 বাড়িতে বা এক বাড়িতে যদি সামলাইতে পারে, তবে এক বাড়িতে থুইতে পারে। আর যদি সামলাইতে না পারে, ওকে দেখে ওর মাথা খারাপ হবে, ওকে দেখে ওর পেট খারাপ হবে, তবে আলাদা আলাদা বাড়িতে 4টা বাড়িতে 4 বিবিকে রেখে দাও, আর 4 জনের কাছে একদম ফুল ডিউটি করো। আল্লাহ এবং আল্লাহর আরশ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যাবে। এই ওয়াজ কিন্তু আরো হাইনটা করে করবো, কিন্তু করব না, এই আর ওয়াজ করব না, ওইটা ওয়াজ করব না। ওইটা ওয়াজ করলে তখন ফের তোর মা বাপের সাথে ঝগড়াঝাঁটি লেগে যাবে। এখান থেকে এই ওয়াজ শেষ করে দিন, আর বেশি করে করব না। তোরা বসে গেছি তো, তার লেগে এইটা ওয়াজ করার পর দিয়ে দিল। আরো আগে জন্মের শেষের বেলাতে 100 টাকা ধানে দিল মসজিদ মাদ্রাসা বানাতে। এ বানাতো মাদ্রাসার জন্য দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, আমিন সুম্মা আমিন। দয়ার আল্লাহ ছাড়া নাই গো মাবুদ, বলে কোরআন ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন আল্লাহ বলে ভুলিয়া যে গেল, তখন নবী মুস্তফাকে পাঠাইয়া যে দিল, সেই নবীজির নামটি হলো, সেই নবীজির নামটি ছিল মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আগে বান্দা তোর শেষের বেলাতে, আরো আগে বান্দা তোর শেষের বেলাতে 200 টাকা দিল নবীর মাদ্রাসাতে। আরো আগে বান্দি তোর আড়ালেতে ছিল 100 টাকা ফেরত দেখো দিয়া দিল। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো, আমিন সুম্মা আমিন। তো ওইটা বক্তা চড়াইবেন না? আচ্ছা আর একটু চালাবো। পোয়ালের ওপরে যেটি আছে ওইটি চলে যাক, তারপরে তখন ওইটা বক্তা লিয়ে আনা যাবে নাকি? হ্যাঁ, পোয়াল ছাড়া মানে হার পরে যেটা বক্তা আছে ওকে পোয়াল ছাড়া কিছু দেওয়া যাবে না। জি কইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেচারা ঘাটা তাকিয়ে কইছে যে ওইটা বক্তা কখন আসবে, কখন চড়বে, কখন কইবে। বাড়ি চলে যায়, আইসা সকালে ভিড়বো আল্লাহর নাম লে বিসমিল্লাহ কে। হ্যাঁ নাকি? আচ্ছা মাশাআল্লাহ, এতক্ষণে কুলের কথা খুইলা কহা হইল। সব মানুষ যখন আল্লাহ বলে ভুলিয়া যে গেল, তখন নবী মুস্তফাকে পাঠাইয়া যে দিল, সেই নবীজির নামটি হলো, সেই নবীজির নামটি ছিল মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। এই ছেলে, এই ছেলেটিকে হাঁকাও তো, এই তোর মার কোলে যা, তোর মার কুছাতে যা বস।
ছোড়া রে, কত মাছ টানবে? কেমন গামছা মাথায় দিয়ে খেড়িয়ে আছে, এত হাইনটা করে আওয়াজ করছি তো এরা জানের ডর হয় না? এত সুন্দর করে কইছি তো, বাড়ি চলে যাও। এত রাত ধরে কি করছো? তোমরা চলে গেলে আমি ছেড়ে দিতে বাবা। আচ্ছা, মাইনুল হক 10 কিলো ধান, রফিক আলম 10 কিলো ধান। আহা, সুবহানাল্লাহ। দেখো গো দেখো খোদা তুমিও তাকাইয়া, দেখো গো দেখো খোদা তুমিও তাকাইয়া, শেষের বেলাতে বান্দা তোর 2 জন আসিয়া, 10 কেজি করে করে 20 কেজি দিল ধান লেখাইয়া। পরিমাণ আচ্ছা, মোহাম্মদ উনসাহাব 500 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকালে রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, মাদ্রাসার বর্তমান কাজ চলছে, তামিরে মাদ্রাসা। হাইরে মায়ের বেটি দুনিয়াতে ছিল, ধুমসা ডাঙ্গা বাড়ি, ধুমনাগার। আচ্ছা, ধুমনাগার বাড়ি দেখো তার শোনা গেল, মা ও বাবার জন্য 100 দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। হাইরে মায়ের বেটি দুনিয়াতে ছিল, মাগর ওপরেতে বেটির কত মায়া হলো, মায়ের জন্য বেটি দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। যে আশা যে উদ্দেশ্যে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কথা। তো তামিরে মাদ্রাসা মানে মাদ্রাসার কাজ চলছে। আপনারা যদি সিমেন্ট টিমিট বালু টালু কেউ দিতে চান তাও আপনারা দিতে পারেন। যারা আমার গলার আওয়াজ শুনতে পেয়েছেন আপনারা একটু চটপট ঝটপট করে দেন, আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ। তো ভাইজান, বন্ধুরা আমার, আব্বা জানার আমার, আপনার কাছে বসবি না? ইচ্ছাংলা ঠিক কত খাতরাবে। এই বাড়ি যা, বাড়ি যা, যা বাড়ি যা, সুত বিনা কামে রাতে রাতে খাড়িয়া খাড়িয়া দৌড়ে বেড়েছে। জাগ জাগ জাগে রে মুসলমান, চৌদিকে তুই ফিরিয়ে দেখ তৌহিদ দি ফরমান। জাগ জাগ জাগে রে মুসলমান, জাগ জাগ জাগে রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদ দি ফরমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 110 টাকা শেষে দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আমার শেখ সাহেব উনি 1000 টাকা দিচ্ছেন, বাবা মা মারা গেছে, মা সুবহানাল্লাহ। আমার মা নাই, আমার ভাইয়ের যেন বাবা নাই, ইয়াকি বিশিষ্টাম রে। আমার বাপ অসুখ হয়ে আছে, আমার ভাইয়ের মা অসুখ হয়ে আছে, আমার মা নাই, আমার ভাইয়ের বাবা না, আমার বাবা অসুখ হয়ে আছে, আমার ভাইয়ের মা অসুখ হয়ে আছে। বাবা এবং মায়ের জন্য টাকা 1000 দিল, শেষের বেলাতে টাকা 1000 দিল, এই দান খোদা তুমি করো হে কবুল,
ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আচ্ছা, আর মা খালারা ফুপুরা দাদিরা আছে না চলে গেছে? না আমার খালি ঢালের ভুঁয়ে হাল চালা হয়েছে? মাদ্রাসার যিনি সেক্রেটারি মোহাম্মদ মুস্তফা সাহেব, দাদু দাদির নামে, অল ফ্যামিলির নামে। আল্লাহ, একটু জোরে করে চিল্লিয়ে দাও, ছেলে পিলে একটু জোরে করে চিল্লিয়ে দাও, নারে তাকবীর। আল্লাহ क्या পারা, এটা জোরে, হ্যাঁ জোরে বল, নারে তাকবীর। আল্লাহু আকবার। এত অনেক কামের কাম হয়েছে, নারে তাকবীর। আচ্ছা, ছেলে পিলার নামে 200 টাকা, আল্লাহ তার দান কবুল করো। হ্যাঁ মাদ্রাসার থামেন, মাদ্রাসার টাকা কয়ে দি, 5000 টাকাটা ভুলে গেল। আচ্ছা, এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব মোহাম্মদ মুস্তফা 5000 টাকা, জোরে বলি আলহামদুলিল্লাহ। এ মাদ্রাসার সেক্রেটারি বান্দা তোর ছিল, শেষের বেলাতে দেখো নাম দিয়া দিল, পরিমাণে 5000 টাকা দিয়াছে দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। হ্যাঁ, মুখিয়া আব্দুল মকিম সাহেব 1100 টাকা, আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাগো মা, আমার মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। তোমার মতো মিঠা জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না। কি শহীদুর? শহীদুর রহমান তোমারই নামে নাম, শহীদুর রহমান তোমারই নামে নাম, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। হাইরে তোমার বান্দা শেষের বেলাতে 500 টাকা দিল মাদ্রাসা বানাতে, এ তামিরে মাদ্রাসার জন্য দিয়েছে দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন সুম্মা আমিন। কেন এগুলা করছো? তোমাকে দেখা 5000-এর মতো লাগে, এগুলা করিও না। আচ্ছা জায়গা, তুমি যখন ছোট তো তুমি আধখানি করে দাও, যাও। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ছেলে মিলে দিতে বাজি দে, দে বাজি দে, দে বাজি দে বাজি। আরে বাবা এ ওর বম
দেবাজি দেবাজি হাত ধন দেবাজি 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 দে নারায়ণ থাকবে। হ্যাঁ কি দেখছি না ওই দিকে দেখে ওরে হ্যাঁ দেবাজি কত বাজি নারায়ণ থাকবে। হ্যাঁ হ্যাঁ তো সেক্রেটারি ছোট ভাই ২৫০০ টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ সেক্রেটারির ভাই দেখো এসে যে গেল পরিমাণে ২৫০০ টাকা দানে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আরো একজন ফের শেষের বেলাতে ২০০ টাকা দিল মাদ্রাসা বানাতে। আমিন সুম্মা আমিন। হ্যাঁ কান খুলে শুনে নাও, মন ভরে শুনে নাও কথাটা কি বলছিলাম। আপনার বিহারে ফাজার তক জালসা চলে, কিন্তু এখন বিহারে আপনার কিছু কিছু জায়গা কিন্তু বাঙালের মতন হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। মানে রাত ১২টা বেজে গেলি বাড়ি। বিহারের লোক আগে তো এখন মনে 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 ভাবি যে বিহারের লোক আগে বাধ্য জালসা সুন্দর গোটা রাত। মানে বিহারের লাইন ছিল না, রাস্তা ছিল না। হ্যাঁ ওইগুলা ওইলা ওইলা মোরা কবরে চলে গেছে। মানে কয়েকটা কারণ, এই যে রাত ১২টার পরে মানুষ পালিয়ে গেছে কেনা। আজ থেকে ২৫ বছর আগে বাঙালেও রাত ফজর পর্যন্ত ওয়াজ চলতো কেনা। মানুষ বেকায়দাতে পড়ে থাকতো, হবে এত রাতে কোনটা কেন করে যাবি দিয়া বেকায়দায় পড়ে থাকতো, একটু ঝালা ফালা হোক তখন চল যাবো, তখন গোটা রাত জালসা চলতো। কিন্তু এখন মানুষের পকেট আল্লাহ পয়সা দিয়েছে, মোটর সাইকেল নিয়ে আসছে, টোটো ভাড়া করে চলে আসছে, তারপরে থ্রি হুইলার নিয়ে চলে আসছে। থ্রি হুইলার বুঝো, অটো অটো অটোকে বলে থ্রি হুইলার, মানে ৩টা চাক্কা, তার লেগে ওকে থ্রি হুইলার বলে। তো অটো নিয়ে আসছে, ট্রেক্টর নিয়ে আসছে, রাস্তা ভালো, বাড়ি পালাইবার সুযোগ থাকছে, তখন ওই মানে যে কি বক্তা শুনে টুনা রাত ১২টা হয়ে যেত, পালাইতে লাগছে। এই বিহারে রাত ২টার আগে হান নাম্বার পড়ে না। তো আমাকে যে বিহারের লোক 10টা 11টায় দিব কইছে, তখন হার মিজাজ খারাপ হয়েছে। হ্যাঁ জি তুমি দিবে 2টায়, তো কেনা 10টায় দিব কইয়া ডাকছো হাঁকে। কিন্তু না, আসলে ব্যাপারটা ওরকম হয়ে গেছে। ইয়ার আগে একটা এই লাইনে জালসা করে গেল, তাও হাঁকে 11টায় দিব কয়েছিল, কিন্তু 11:30 12টার সময় দিয়েছিল। তো ভাইজি এই বিহারে আর অতক্ষণ জালসা চলে না, আর লোকজনও আজকাল জালসাতে থাকতে চায় না। বহু বেটি শালি টালি লিয়ে এলো, দে বাজার টাজারটা ঘুরে টুরে জিলাপি টিলাপি লিয়া মুলবির মুখ চোপা দেখা, তখন কইছে চল বাড়ি চল, ঠান্ডাতে কি বসে থাকবি। ও যাইছে আরো 10 জনাকে ডেকে লিয়ে চিলিয়েছে, কে ঠিক লয়। তো যাই আপনারা এখন যে যা পারবেন চটপট ঝটপট করে দিয়ে দেন। আমার টাইমও কাছাকাছি হয়ে গেল। এখন আমার ঘড়িতে বাজছে কয়টা, ওরে সুবহানাল্লাহ 1:17 হয়ে গেছে জি, বা 11:20 চড়েছি, তো 10 মিনিট বাদ দিয়ে দিন। 11:30 থেকে 12:30, 12:30 থেকে 1টা, 1.5 ঘন্টা, আর এদিকে হয়ে গেল 17 মিনিট। তার মানে গোলে মালে 1.25 ঘন্টা হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আপনার কাছ থেকে বিদায় নিব। তো ভাই, কুকুর ভয় পায় কার? ভয় মানে ডর। কুকুরকে দেখা মানুষ ডরায় না, মানুষকে দেখা কুকুর ডরায়। মানে ও কইছে যে কি করবো, মানে ওর মনের মধ্যে খালি, কিন্তু কইতে পারে না। কুকুরকে দেখা মানুষ ডরায় না মানুষকে দেখা কুকুর ডরায়? কহে কহজি, হ্যাঁ কুকুরকে দেখে মানুষ ডরায়, বিলাইকে দেখে মানুষকে দেখে বিলাই ডরায়। কিন্তু এখন এমন জামানা এসে গেছে যে মানুষকে দেখে মানুষে ডরাইছে।
একটা গাজাল আমি বানালছি।